আমি বলেছি গান শোনা হারাম না, কোরআনে কোথাও কিন্তু এই ধরনের কথা নাই। গানের আরবি মিনিং আলাদা। সূরা লোকমানের একটা আয়াত, প্রথম 6 নম্বর আয়াত, লাওয়াল হাদিস, এটাকে তাফসীর কারকরা বলছেন এটা গান বোঝানো হয়েছে, আপনারা তাফসীর করে করছেন। ওকে, লাওয়াল হাদিস মানে কি? অসার কথা, অহেতুক কথা, অনর্থক কথা। আমি বলেছি সেটা যদি গানে হয়, কাব্যে হয়, কবিতায় হয়, যে কোনো কথা যদি শিরিক হয়, কুফর হয়, অহেতুক হয়, অন্যের মানহানি হয়, অশ্লীল হয়, সেগুলো সর্ব অবস্থায় হারাম। বাদ্য হারাম কোথাও আপনার নাই। আরবের সমাজে তখন আজকালকার মতো বাদ্য ছিল না, ছিল না। ওইটা ওরা ওই দব বাজাইতো একদিকে খোলা একদিকে। আরে আরবের লোকদের শিক্ষা দিয়ে ওরা পাইবো কোথায় বাদ্যযন্ত্র? ওইটা ছিল, ওটা বাজাইতো। কোরআনে কোথাও আমি বলি নাই যে বাদ্যযন্ত্র। তবে হ্যাঁ, অতি উচ্চ শব্দে, এখন যেরকম ওই যে বলে না এটাকে ডিজে, ডিজে ডান্স, ডিজে, অতি উচ্চ শব্দে সঙ্গীত বাজানো, যেই কোনো ওয়াজ করা উচ্চ শব্দে, মানে মানুষের একটা মানুষের শ্রবণ শক্তির একটা মাত্রা আছে, এর বাহিরে চলে গেলে মানুষের ক্ষতি হয়। মানুষের কানের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, এটা ক্ষতিকার। তাহলে ইসলাম সকল ক্ষেত্রে বাড়াবাড়ি নিষেধ করে, কিন্তু তোমরা করলা কি? আমি নাকি গান বাদ্যরে জায়েজ করে দিছি। আল্লাহ গান হারাম করছেন, বাদ্য হারাম করছেন না? মাংস হারাম, শুয়োরের মাংস হারাম, গরু গোশত জায়েজ। আপনি সমানে মাংস সব হারাম করলে তো হবে না। আর সংস্কৃতি কি ইসলামে নাই? পুরো আরব বিশ্ব, এত বড় আরব দুনিয়া, তারা কি গান ছাড়া কি ছিলেন নাকি? কোরআনের বহু সূরা নাযিল হয়েছে কবিতার আকারে। সুন্দর সুর করলে আপনি কি সুন্দর হয়। কাজেই আমরা যেটা বলি নাই, আমি যেটা মানদণ্ড করতে চাচ্ছি, যে সংস্কৃতি ইসলামের একটা অংশ। কালচারাল অ্যাক্টিভিটি ইসলাম নিষিদ্ধ করে না। নিষিদ্ধ করে কি? অশ্লীলতা, আল্লাহর নাফরমানি, মানুষে ভেদাভেদ, এগুলি হলো ইসলামে নিষিদ্ধ। সেগুলো মানদণ্ড বজায় রেখে আপনি সংস্কৃতি চর্চা করেন। এখন এই মানদণ্ড কে ঠিক করবে? আমরা বলেছি সেটা খেলাফত করবে। কে করবে? খেলাফত। উলিল আমর, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমর, আপনি ইমাম বলেন আর খলিফা বলেন, আমিরুল মুমিনিন, তিনি মজলিসুশ শুরা, আজকে যে পার্লামেন্ট, এই মজলিসের শুরা করে তিনি মান ঠিক করবেন। অথরিটি তো ওনাকেও দেওয়া হচ্ছে। এই উচ্চস্বরের গান বাজানো যাবে না, এটা সরকারও করেছে। এই যে 31st নাইটে অলরেডি এই আতশবাজি নিষিদ্ধ, এই উচ্চস্বরে শব্দ করা নিষিদ্ধ করছে না? উলিল আমরের উপরে এই ক্ষমতা। তিনি মশওয়ারা করে শুরা কমিটিতে বসে পরামর্শ করে তিনি জনকল্যাণে ক্ষতি হয় এমন ধরনের সঙ্গীত এলাও করবেন না। কিন্তু আল্লাহ তো হারাম করেননি। আল্লাহ কি হারাম করেছেন? মিথ্যা কথা বলা, গুজব রটনা করা, তোহমত দেওয়া, গীবত করা। আমি যেটা বলি না আমার নামে আপনি চাপিয়ে দিলেন, এইটা আপনারা, আমি তো দেখালাম আপনারা হর হামেশা এই অসামাজিক কার্যকলাপ করে চলেছেন, আর আপনারা আমার বিরুদ্ধে জনগণকে ফতোয়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস অস্বীকার করেন। রাসূল যুদ্ধের থেকে আসছেন, মেয়েরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করছি আপনাকে গান শোনাবো, বিজয়ী হলে গান শোনাবো। এই যে কবি বলছেন, তালা আল বদরু আলাইনা, আমাদের মিলাদ পড়ে, তালা আল বদরু আলাইনা, এটা মক্কা থেকে মদিনা ঢোকার টাইমে এই গাইতে গাইতে রাসূলকে নিয়ে গেছেন। তাহলে আমি এই কথা বলেছি, গান হারাম না, অশ্লীল গান হারাম। কোনটা অশ্লীল কোনটা অশ্লীল না, সেটার মানদণ্ড কোরআন এবং সুন্নাহর আলোকে জাতির ইমাম ঠিক করে দেবেন।